সংসার এমন একটা জায়গা যেখানে সারাটা বছর অভাব লেগেই থাকবে কোনো না কোনো কিছুর, কখনো টাকার, কখনো জিনিসপত্রের, কখনো ভালোবাসার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার মতের কথা বললাম, কারণ এই বিবাহিত জীবনে আমি অনেক কিছু কিনেছি, তারপরও যেন কেনাকাটা শেষ হয় না। একটা জিনিস এমনও আছে 2-3 বার করে কিনেছি, তারপরও দেখলে আবার ভালো লাগে, আবার কিনতে ইচ্ছা হয়। না কিনলে আবার মনটা কেমন যেন খুঁতখুত করে, যে যদি কিনে আনতাম ভালো করতাম। তো এই রাইস কুকারটা কিন্তু অলরেডি আমার একটা আছে, কিন্তু বড়। তো ছোটটা এতটা কিউট লাগলো, তো মানে থুয়ে আসতে পারলাম না দোকানে, নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে একদম মাঝারে, এটার কোনো প্রয়োজনীয় ছিল না, তারপরে নিয়েছি কারণ মনের একটা ভালো লাগা। রান্নাঘরের একটা কোণে থাকবে, দেখতে ভালো লাগবে, চোখের ভালো লাগার জন্য নিয়েছি। তো কেউ নেয় প্রয়োজনে, কেউ নেয় চোখের দেখার, কেউ নেয় ভালোবাসায়। যাই হোক, আমি হচ্ছে যে এখানে আজকে দুপুরে রান্না বসাই দিয়েছি। এখানে হচ্ছে যে ডাল সেদ্ধ দিয়েছিলাম, তার ভিতরে কিছু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। যেহেতু বাজারে নতুন আলু চলে এসেছে, তো নতুন আলু ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমার বাসায় কিন্তু গরমে কিন্তু ডালটা একটু বেশি রান্না করা হয়, আর শীতের সময় ডালটা তেমন রান্না করি না। আজকে ডালটা টোটালি আমার জন্য রান্না করেছি, কারণ হচ্ছে কালকে সেই ভেড়ার মাংস, ভেড়ার ভুঁড়ি এসব পরিষ্কার করে আমার যা রুচি ছিল খাবারে সব নষ্ট হয়ে গিয়েছে। আমি না প্রায় প্রতিদিনই আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার খাওয়ার রুচিটা একটু কমাই দাও, খাওয়ার রুচিটা একটু কমাই দাও। এত লেভেলের কমাই দিয়েছে আল্লাহ। তারপর এই জন্য আমি অবাক, মানে এখন আমার কোনো কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। এখন আমি যাতে একটু ভালো মতন কিছু খেতে পারি, হ্যাঁ, দুপুরে ভাতটা যাতে একটু ভালো মতন খেতে পারি, এই জন্য আজকে আলু ভর্তা, ডাল এগুলো রান্না করছি। মানে কোনো কিছু খেতে পারছি না, যাই দেখছি তাই গন্ধ লাগছে আর অরুচি কাজ করছে। আজকে কাঠের এই হেমনদস্তাতে আমি ভর্তা করব, এটা কিন্তু অনেক বড়। এই যে বাজারে সব ভর্তা করে না, এখানে করে সেরকম টাইপের আলু ভর্তা করা যাবে অনেকগুলো। ডালটার তো বাগার দিয়ে দিয়েছি। অরুচি যখনই হবে কিংবা সর্দি জ্বর, এই ডাল ভর্তা এগুলো দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়, আর মুখে রুচি ফেরানোর জন্য কিন্তু এগুলো হচ্ছে আদর্শ খাবার। আর একটু ঝাল ঝাল করে করলে কিন্তু অনেক মজা হবে, কিন্তু যেহেতু রাফসানের আপু ঝাল বেশি পছন্দ করে না, তো আমি অতিরিক্ত ঝাল দেবো না, কারণ দুজনের কথাই মাথায় রাখতে হবে, যেহেতু খাবারটা হচ্ছে দুজন মিলেই খাবো। তো আমি সুন্দর করে একটু তেল দিয়ে দিলাম, ভর্তাটা যাতে খুবই ভালো হয় জন্য একটু তেল বেশি দিয়েছি। এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে একদম সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নিব। বাজারে দেখা যায় কদবেল কিংবা বড়ই টড়ই এখানে ভর্তা করে, কলা ভর্তা করে। তো আমি একার মানুষ, এখানে মানে চট্টক ভর্তা করব, এখানে লেগে যাবে আর তুললে খাওয়ার মতন থাকবে না। যাই হোক, এজন্য আলু ভর্তা করে নিচ্ছি, আর আলু ভর্তাটা বেশ ভালোই লাগলো করতে। আর এখানে একটু কিছু কাঁচা পেঁয়াজ মিশিয়ে দিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা হচ্ছে যে অকল্পনীয় আমার কাছে, কারণ কাঁচা পেঁয়াজের জন্যই কিন্তু ভর্তাটা খেতে এতটা মজা লাগে। তো একটু হাত দিয়ে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। এখানে চামচ দিয়ে নাড়াচাড়া করলেও হতো, তো হাত দিয়ে করে নিলাম, সুন্দর হলো আরও। এই সাইডে ভেড়ার ভুঁড়ি যে জালে জালে রেখে দিয়েছি, কারণ এটা জালে জালে ভালো লাগবে খেতে। তো এতদিন এত কিছু খেয়েছি, সব কিছুই আমার কাছে ভালো লাগে। দেখা যায় যে আমার যাই খাই আমার তাই ভালো লাগে, কিন্তু এই ভেড়ার ভুঁড়ি কিংবা মাংস আজ পর্যন্ত ভালোভাবে 2 পিস আমি খেতে পারিনি। আমি মাপ চাই, আমি আমার পক্ষে সম্ভব না এই জিনিসটা। আমি আগে ভাবতাম আমি আসলে কি খেতে পারি না। মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার কি পছন্দ আর কি অপছন্দ, আমি সবই বলে দিই আমার সবই পছন্দ, কিন্তু অপছন্দর কোনো জিনিস ছিল না। কিন্তু অপছন্দর লিস্টে একটাই, একদম প্রথম কিংবা শেষ যাই বলুন, ভেড়ার মাংস। মাপ চাই আমি এখান থেকে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।